হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো বন্ধুরা, আজ আমি নিয়ে চলে এসেছি আপনাদের জন্য কর্ণাটক রাজ্যে অবস্থিত এবং যাকে ভারতবর্ষের স্কটল্যান্ডও বলা হয়, অর্থাৎ কুর্গের একটি সম্পূর্ণ ট্যুর গাইড ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে আপনারা কুর্গ পৌঁছাবেন কী করে, ওখানে আপনারা কোথায় হোটেল নেবেন এবং হোটেলের কস্ট কীরকম হতে পারে, ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা কীরকম আছে, এবং বন্ধুরা আপনারা যদি কুর্গ যান তাহলে কোথায় কোথায় সাইট সিন করবেন, এই সবই আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। এবং সবার শেষে আমি আপনাদের বলে দেবো যে আপনারা যদি কুর্গ যাওয়ার একটি ট্যুর প্ল্যান বানান তাহলে কীরকমভাবে একটি ট্যুর প্ল্যান সাজাবেন এবং আপনাদের বাজেট কীরকম হওয়া উচিত। তাই বলছি বন্ধুরা, ভিডিওটি পুরোটি দেখতে ভুলবেন না, কারণ আজকের ভিডিওটি প্রচুর ইনফরমেটিভ হতে চলেছে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও শুরু করবার আগে বন্ধুরা আপনাদেরকে একটা কথা বলে দিই, যদি আপনারা আমার চ্যানেলে প্রথম এসে থাকেন তাহলে চ্যানেলটিকে ফটাফট সাবস্ক্রাইব করে নিন, কারণ আমি এই রকম টাইপের ট্যুর গাইড ভিডিও নিয়ে আসি আপনাদের জন্য। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো প্রথমেই বলি যে আপনারা কুর্গ পৌঁছাবেন কী করে। দেখুন, কুর্গ যাওয়ার সবথেকে বেস্ট অপশান হচ্ছে দুটো, এক হলো ট্রেন, দ্বিতীয় হচ্ছে ফ্লাইট। তো আপনারা যদি ট্রেনে করে আসেন তাহলে নিয়ারেস্ট স্টেশন পাবেন মাইসোর স্টেশন। এই মাইসোর স্টেশন থেকে মাদিকিরি বাস স্ট্যান্ডের দূরত্ব হচ্ছে 108 কিলোমিটার। আপনারা যদি রিজার্ভ ক্যাব ভাড়া করে আসতে চান তাহলে আপনার ভাড়া পড়তে পারে 2500 থেকে 3000 টাকার মতো। আর যদি আপনারা বাসে করে আসতে চান তাহলে আপনারা মাইসোর রেল স্টেশনের বাইরে থেকে একটি অটো ভাড়া করে নিন, পার হেড 50 টাকা নিতে পারে। ওরা আপনাকে সোজা নিয়ে যাবে মাইসোর KSRTC বাস স্ট্যান্ডে। ওখান থেকে আপনারা গভর্নমেন্ট বাস পেয়ে যাবেন, যার ভাড়া নিতে পারে 130 টাকা পার পার্সন। আর যদি আপনারা ডিলাক্স, এসি বা নন এসি বাসে আসতে চান তাহলে আপনার 550 থেকে 700 টাকার মতো ভাড়া পড়তে পারে। মাইসোর বাস স্ট্যান্ড থেকে মাদিকিরি বাস স্ট্যান্ডের দূরত্ব হচ্ছে 119 কিলোমিটার, যার টাইমিং লাগতে পারে 2.5 ঘন্টার মতো। আর বন্ধুরা, যদি আপনারা মাইসোর স্টেশনের ডাইরেক্ট কোনো ট্রেন না পান তাহলে আপনারা ব্যাঙ্গালোর সিটি জাংশনেও চলে আসতে পারেন। ব্যাঙ্গালোর সিটি জাংশন থেকে মাদিকিরি বাস স্ট্যান্ডের দূরত্ব হচ্ছে 254 কিলোমিটার। যদি আপনারা ট্যাক্সি হায়ার করেন তাহলে তার ভাড়া পড়তে পারে 5000 টাকার মতো। আর যদি আপনারা বাসে করে আসতে চান তাহলে আপনার 700 টাকা থেকে 900 টাকার মতো ভাড়া পড়তে পারে। আর আপনারা যদি হাওড়া বা কলকাতা থেকে আসেন তাহলে এখানে আমি ট্রেনের টাইমিংটা দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে এখান থেকে ট্রেনের টাইমিংটা দেখে নিতে পারেন। এছাড়াও এই অ্যাপটার লিঙ্ক আমি নিচের ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে এখান থেকে ট্রেনের টাইম টেবিল, ট্রেনের ফেয়ার এবং আপনারা চাইলে ট্রেনের টিকিট বুকিংও করতে পারেন। তো এবার আসি বন্ধুরা ফ্লাইটে। যদি আপনারা ফ্লাইটে করে আসেন তাহলে নিয়ারেস্ট এয়ারপোর্ট পড়বে মাইসোর এয়ারপোর্ট। এই মাইসোর এয়ারপোর্ট থেকে মাদিকিরি বাস স্ট্যান্ডের দূরত্ব হচ্ছে 130 কিলোমিটার, যার বাস ভাড়া পড়তে পারে 400 থেকে 500 টাকার মধ্যে। আর যদি আপনারা ট্যাক্সি বুকিং করেন তাহলে 2500 টাকার মতো ভাড়া নিতে পারে। আর এছাড়া যদি আপনারা মাইসোর এয়ারপোর্টের ডাইরেক্ট কোনো ফ্লাইট না পান তাহলে আপনারা ব্যাঙ্গালোর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে চলে আসতে পারেন। এই ব্যাঙ্গালোর এয়ারপোর্ট থেকে মাদিকিরি বাস স্ট্যান্ডের দূরত্ব হচ্ছে 295 কিলোমিটার, যার বাস ভাড়া পড়তে পারে আপনার 900 থেকে 1050 টাকার মতো। রিজার্ভ ক্যাব যদি আপনারা ভাড়া করেন তাহলে আপনার ভাড়া পড়তে পারে 5500 টাকার মতো। তো আপনারা মাদিকিরি বাস স্ট্যান্ডে চলে এসেছেন, এবার কথা হচ্ছে হোটেল নেবেন কোথায়। দেখুন, কুর্গে যদি আপনারা সম্পূর্ণ ভালোভাবে ঘুরতে চান তাহলে আমি আপনাদের বলবো যে আপনারা মাদিকিরি বাস স্ট্যান্ডের আশেপাশে হোটেল নিন। এখানে হোটেল নিতে চান তাহলে তার ভাড়া আপনার পড়তে পারে 700 টাকা থেকে শুরু করে 2000-3000 টাকার মধ্যে আপনারা ভালো ভালো হোটেল বা হোমস্টে আপনারা পেয়ে যাবেন। ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা কীরকম আছে দেখুন, ওখানে আপনারা ভেজ, নন ভেজ, সাউথ ইন্ডিয়ান, নর্থ ইন্ডিয়ান সব রকমই খাবার পেয়ে যাবেন। মোটামুটি আপনারা ভেজ থালি 80 টাকা থেকে শুরু করে নন ভেজ থালি 150-200 টাকা পর্যন্ত আপনারা ওখানে থালি পেয়ে যাবেন। এবার আসি বন্ধুরা যে আপনারা মাদিকিরি চলে এসেছেন, এবার কথা হচ্ছে কোথায় কোথায় সাইট সিন করবেন। তো দেখুন, যদি আপনারা একটু চিপ বাজেটে সাইট সিন করতে চান তাহলে আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা স্কুটি বা বাইক ভাড়া করে নিতে পারেন। যদি আপনারা স্কুটি ভাড়া করেন তাহলে মোটামুটি 500 থেকে 600 টাকার মধ্যে আপনি স্কুটি পেয়ে যাবেন। আর বাইক যদি আপনারা নিতে চান তাহলে আপনার ওই 800 থেকে 1000 টাকার মতো ওরা পার ডে হিসেবে ভাড়া নিতে পারে। আর যদি আপনারা রয়্যাল এনফিল্ড, বুলেট বা হিমালয়ান বাইক এইসব নিতে চান তাহলে কিন্তু 1400 থেকে 1500 টাকা পার ডে হিসেবে কস্ট ওরা নিতে পারে। আর যদি আপনারা 4 হুইলার নেন তাহলে পার ডে হিসেবে ড্রাইভার সমেত ওরা 2000 টাকা আপনার কাছ থেকে নিতে পারে। এখানে কী কী ডকুমেন্টস লাগবে আমি আপনাদের বলে দিই। আপনারা কিন্তু আপনাদের কাছে একটি আইডেন্টিটি প্রুফ রেখে দেবেন, যেমন আধার কার্ড বা ভোটার কার্ড অরিজিনাল, এবং ড্রাইভিং লাইসেন্স আপনারা রেখে দেবেন,
এবং ওরা আপনাদের ওখান থেকেই একটা করে হেলমেট দিয়ে দেবে। একটা বাইকে কিন্তু দুজনের বেশি অ্যালাউ নেই, এই জিনিসটা কিন্তু আপনারা মাথায় রাখবেন। তো এবার আসি যে যদি আপনারা বাইক না নিতে চান তাহলে আপনারা অটোতে করেও সাইট সিন করতে পারেন, বাট অটোতে করে করলে পার ডে হিসেবে কিন্তু 1200 থেকে 1500 টাকা ওরা কস্ট নিতে পারে। আর যদি আপনারা রিজার্ভ ক্যাব করেন তাহলে 2500 থেকে 3000 টাকার মতো কস্ট ওরা নিতে পারে। এবার আমি আপনাদের বলে দিই যে আপনারা সাইট সিন কীরমভাবে করবেন, তাহলে আপনাদের রুট এবং আপনাদের টাইমিং অনেকটা সেভ হবে। দেখুন, মাদিগিরি থেকে 3টে দিকে আপনারা সাইট সিন করবেন। একটা হলো ওয়েস্ট, আর একটা হলো নর্থ, আর একটা হলো ইস্ট। তো যদি আপনারা পূর্ব দিক থেকে আপনাদের সাইট সিন শুরু করেন তাহলে আপনারা প্রথমেই চলে যেতে পারেন তালাকাবেরি টেম্পল, যেটা মাদিগাড়ি বাস স্ট্যান্ড থেকে 44 কিলোমিটার ডিস্টেন্সে অবস্থিত। এই তালাকাবেরি টেম্পল ঘোরবার পর আপনারা চলে যেতে পারেন ভাগালা মণ্ডলা টেম্পল। এই ভাগালা মণ্ডলা টেম্পলে কিন্তু বন্ধুরা ক্যামেরা অ্যালাউ নেই, তো এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন। এরপর আপনারা চলে যাবেন ত্রিবেণী সঙ্গম। এই ভাগালা মণ্ডলম টেম্পলের পাশেই রয়েছে ত্রিবেণী সঙ্গম। তারপরেই আপনারা বেরিয়ে পড়তে পারেন কারিকে ওয়াটারফল দেখতে, খুব সুন্দর ওয়াটারফল বন্ধুরা। তো আপনারা সেখানে কিছুটা টাইম স্পেন্ড করবার পর এরপর আপনারা বেরিয়ে পড়তে পারেন মাদিকেরি ফোর্টের উদ্দেশ্যে। এই মাদিকেরি ফোর্টের পাশেই রয়েছে মাদিকেরি মিউজিয়াম। এই মিউজিয়ামের এন্ট্রি ফি হচ্ছে 10 টাকা পার পারসন। তো সেখানে আপনারা কিছুটা টাইম এনজয় করুন, মাদিকেরি ফোর্টটা ভালো করে ঘুরে নিন। তারপর আপনারা বিকেল বেরিয়ে পড়তে পারেন রাজা স্টম্পের উদ্দেশ্যে। এই রাজা স্টম্প দেখতে গেলে আপনাকে 10 টাকা পার পারসন এন্ট্রি ফি দিতে হতে পারে। এরপর আপনারা রিটার্ন করে যান আপনাদের হোটেলের উদ্দেশ্যে এবং তার পরের দিন সকাল সকাল আপনারা সানরাইজ দেখতে বেরিয়ে পড়ুন মণ্ডলপট্টির উদ্দেশ্যে। এখানে একটা কথা আমি আপনাদের বলে দিই, আপনারা যদি আপনাদের হোটেল থেকে মণ্ডলপট্টি যাওয়ার জন্য জিপ বুকিং করেন তাহলে কিন্তু 2500 টাকা ভাড়া পড়বে। পার্টিকুলার ওরা আপনাকে মণ্ডলপট্টি নিয়ে যাবে, ওখানে আপনাকে 45 মিনিট টাইম দেবে, তারপর আপনাকে আপনার হোটেলে আবার রিটার্ন করে দেবে। আর যদি আপনারা সিঙ্গেল বা ডুও যান বা আপনারা যদি মনে করেন একটু চিপ বাজেটে ঘুরতে চান তাহলে কিন্তু আপনারা অ্যাবে ফলসের উদ্দেশ্যে বেরিয়ে পড়তে পারেন। অ্যাবে ফলস থেকে আপনারা শেয়ার জিপ পেয়ে যাবেন 500 টাকার মতো পার পারসন পড়তে পারে, আপনাকে সোজা নিয়ে যাবে মণ্ডলপট্টি। এই মণ্ডলপট্টি জায়গাটা অসাধারণ বন্ধুরা, এখানে আপনারা যান, এখান থেকে আপনারা সানরাইজটা উপভোগ করুন। ওরা আপনাকে 45 মিনিট থেকে 1 ঘন্টার মতো টাইম দেবে, তো সেই টাইমটা আপনাদের খুবই কম মনে হবে। আপনারা সেখান থেকে মণ্ডলপট্টির ভিউটা এনজয় করুন। তারপরে আপনারা নেমে পড়ুন অ্যাবে ফলসের উদ্দেশ্যে। অ্যাবে ফলসটাও খুব সুন্দর, এখানেও আপনারা কিছুটা টাইম স্পেন্ড করুন। তারপর আপনারা বেরিয়ে পড়তে পারেন ওমকারেশ্বর টেম্পলের উদ্দেশ্যে, সেখানে কিছুটা টাইম স্পেন্ড করুন। তারপর আপনারা একটু বিকেল দিকে বেরিয়ে পড়তে পারেন রাজা সিট পার্কের উদ্দেশ্যে। এই রাজা সিট পার্ক থেকে বন্ধুরা কুর্গের একটি সম্পূর্ণ ভিউ দেখতে পাওয়া যায় এবং এই জায়গা থেকে সানসেট দেখাটা খুবই অসাধারণ। তো আপনারা যদি কুর্গে যান তাহলে এই রাজা সিট পার্ক থেকে কিন্তু সানসেট দেখাটা মিস করবেন না। এবং সন্ধেবেলার দিকটাও আপনারা এখানেই থাকুন, এখানে যে লাইটিংয়ের সৌন্দর্যটা আছে সেইটা আপনারা সন্ধেবেলার দিকে দেখতে পাবেন। তো আপনারা সন্ধেবেলার টাইমটা এই রাজা সিট পার্কে এনজয় করুন এবং তারপরে আপনারা রিটার্ন করে যান আপনাদের হোটেলের উদ্দেশ্যে এবং পরের দিন সকাল বেরিয়ে পড়ুন দুবারে এলিফ্যান্ট ক্যাম্পের উদ্দেশ্যে। এই দুবারে এলিফ্যান্ট ক্যাম্প কিন্তু ওপেনিং হয় সকাল 9টার সময়। তো আপনারা সকাল ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ুন দুবারে এলিফ্যান্ট ক্যাম্পের উদ্দেশ্যে। এই এলিফ্যান্ট ক্যাম্পের ভেতরেই ওয়াটার অ্যাক্টিভিটি করা যায়, যেমন বোট রাফটিং প্রভৃতি, এইসব আপনারা ওখানে করতে পারেন। তো আপনারা সেখানে কিছুটা টাইম এনজয় করুন। তারপরে আপনারা বেরিয়ে পড়তে পারেন চিকলিহল ড্যামের উদ্দেশ্যে। তো সেখানেও যান, খুব সুন্দর জায়গা, সেখানে কিছুটা টাইম এনজয় করুন। তারপরে আপনারা বেরিয়ে পড়তে পারেন কাবেরী নৃসঙ্গ ধামের উদ্দেশ্যে। এই নৃসঙ্গ ধামের এন্ট্রি ফি বাবদ আপনাকে 60 টাকা পার পারসন দিতে হতে পারে। এখানে একটি রিসর্টও অবস্থিত আছে বন্ধুরা। তো আপনারা যদি একটু কস্টলি বা একটু যদি প্রকৃতির মাঝখানে থাকতে চান তাহলে কিন্তু আপনারা এখানে থাকতে পারেন। এই ধামের মধ্যেই অবস্থিত হ্যাঙ্গিং ব্রিজ। এই হ্যাঙ্গিং ব্রিজটা ক্রস করলেই আপনারা জঙ্গলের মধ্যে ঢুকে পড়তে পারেন।
আপনারা যদি এই জঙ্গলের মধ্যে কিছুটা টাইম ট্রেক করতে চান তাহলে আপনারা কিন্তু এই জায়গাটা মিস করবেন না, খুব সুন্দর জায়গা। এরপর আপনারা বেরিয়ে পড়তে পারেন গোল্ডেন টেম্পলের উদ্দেশ্যে, খুব সুন্দর জায়গা, ওখানে আপনারা কিছুটা টাইম স্পেন্ড করুন। তারপর আপনারা বেরিয়ে পড়তে পারেন হারাঙ্গি ড্যামের উদ্দেশ্যে, সেখানেও আপনারা যান, কিছুটা টাইম স্পেন্ড করুন। তারপর আপনারা রিটার্ন করে যান আপনাদের হোটেলের উদ্দেশ্যে। সেই দিন যদি রাতের বেলায় আপনার ট্রেন থাকে তাহলে আপনারা রিটার্ন করে যেতে পারেন স্টেশনের উদ্দেশ্যে, বা পরের দিন আপনারাও আপনাদের স্টেশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়তে পারেন। আর যদি বন্ধুরা আপনারা কুর্গ থেকে মাইসোরেরও একটি ট্যুর প্ল্যান বানান, তাহলে মাইসোরের ট্যুর গাইড ভিডিও আমি খুবই তাড়াতাড়ি নিয়ে আসতে চলেছি। তো এক্ষুনি আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না। এখানে বন্ধুরা আমি আপনাদের কিছু টিপস দিয়ে দিই। যদি আপনারা কুর্গ ঘুরতে যান তাহলে কিন্তু ওখানকার কফি, চকলেট এবং ওখানকার হোমমেড ওয়াইন কিনতে ভুলবেন না। আর একটা কথা আপনাদের আমি বলে দিই, যদি আপনাদের সাথে কোনো সিনিয়র সিটিজেন থাকে তাহলে কিন্তু আপনারা মন্ডলপট্টিটা অ্যাভয়েড করতে পারেন। তো এবার আসি যে আপনারা যদি কুর্গ যাওয়ার একটি ট্যুর প্ল্যান বানান তাহলে কীরকমভাবে একটি ট্যুর প্ল্যান সাজাবেন এবং আপনাদের বাজেট কত হতে পারে। তো চলুন দেখে নেওয়া যাক। তো দেখুন বন্ধুরা, কুর্গ ঘোরবার জন্য 3 দিন এনাফ। ফার্স্ট ডে আপনারা কুর্গের পূর্ব দিক অর্থাৎ তালাকেবাড়ি টেম্পলের দিকটা ঘুরে নিলেন। সেকেন্ড ডে আপনারা কুর্গের নর্থ সাইড অর্থাৎ মন্ডলপট্টির উদ্দেশ্যে বেরিয়ে পড়তে পারেন এবং সেই সাইডগুলো ঘুরে নিন। এবং থার্ড ডেতে আপনারা কুর্গের ওয়েস্ট সাইড অর্থাৎ পশ্চিম দিকটা আপনারা ঘুরে নিতে পারেন। এবং ফোর্থ ডেতে আপনারা বাড়ির উদ্দেশ্যেও বেরিয়ে পড়তে পারেন এবং আপনারা চাইলে মাইসোরের উদ্দেশ্যেও বেরিয়ে পড়তে পারেন। এবার আসি বন্ধুরা বাজেটে। তো কুর্গ বন্ধুরা যদি আপনারা ঘুরতে যান, যদি আপনাদের গ্রুপে 2 জন মেম্বার থাকে তাহলে অ্যাপ্রক্স আপনার খরচা পড়তে পারে 5,800 থেকে 6,000 টাকার মতো উইদাউট ট্রেন কস্ট। আর যদি আপনারা ইনক্লুডিং ট্রেনেরও চার্জ, ট্রেনের খাওয়া দাওয়া যদি অ্যাড করেন তাহলে 8 থেকে 8,500 টাকা পার হেড পড়তে পারে অনলি ফর কুর্গ ঘোরবার জন্য। তো এই হচ্ছে আপনাদের বাজেট বন্ধুরা, এখানটা পজ করে আপনারা ভালো করে দেখে নেবেন। তো এবার আসি বন্ধুরা যে কুর্গ যাওয়ার সব থেকে বেস্ট টাইম কোনটা। দেখুন, আপনারা অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে আপনারা কুর্গ ঘুরে নিতে পারেন। এই সময় ঠান্ডা ঠান্ডা ওয়েদার এবং প্রাকৃতিক দৃশ্যের সম্পূর্ণ মজা আপনারা নিতে পারেন। এছাড়াও বন্ধুরা আপনারা চাইলে বর্ষাকালের দিকেও যেতে পারেন, বাট ফগি ওয়েদারের কারণে কিন্তু অনেক সাইট সিন আপনারা এনজয় করতে পারবেন না। তো এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন। আর আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এবং মাইসোরের ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তো আজকের মতো এইটুখানি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টেক কেয়ার অ্যান্ড গুড বাই।